মিরাজ কিন্তু অলরেডি এই আঙ্গিনাতে ইন্টারন্যাশনাল ক্রিকেট আঙ্গিনাতে কিন্তু অনেক দিন, হি ইজ এক্সপিরিয়েন্স নাও। এবং সবচেয়ে বড় কথা, মিরাজ হ্যাভ এ গুড হেড, দারুণ চিন্তা করে, ইজ এ স্মার্ট ক্রিকেটার। সাকিবের পরবর্তী যুগে মানে আমার কাছে মনে হয় যদি বাংলাদেশে আর কেউ এই সুপারস্টার হওয়ার মানে অলরাউন্ডার পারফরমেন্স নিয়ে ওয়ার্ল্ড ক্রিকেট ডোমিনেট করতে পারে তাহলে মিরাজ ওয়ান অফ দেম। হু ইজ ওয়ার্ল্ড বেস্ট নাম্বার 8, রবিচন্দ্রন অশ্বিন অর মেহেদী মিরাজ? অ্যাট দিস মোমেন্ট পারফরমেন্স সাইজ যে আপনার রবিচন্দ্রন অশ্বিন আপনার যে ব্যাটিং অর্ডার যে টিমে খেলছেন এবং যেখানে তিনি ব্যাটিং করেন তার জন্য ব্যাটিং পাওয়াটাই কঠিন। বাট যদি অন্য কোনো টিম হতো তাহলে হয়তো সে অনেক উপরেই ব্যাটিং করতে পারত। দ্যাটস মাচ কোয়ালিটি আমার মনে হয় অশ্বিনের আছে। বাট মিরাজ ইজ আপকামিং। আমার কাছে মনে হয় যে ওয়ার্ল্ড ক্রিকেটে ওর আরও যথেষ্ট সুযোগ আছে। আমার মনে হয় টাইম ফ্রেমও আছে সামনে, হয়তো অশ্বিনের জন্য অত টাইম ফ্রেমও নেই যেখানে মিরাজ হয়তো নিজেকে পরিপূর্ণভাবে প্রকাশ করতে পারবে। বাট আই বিলিভ যে ওয়ান ডে মিরাজ আমাদের বাংলাদেশের অন্যতম সেরা অলরাউন্ডার হবেন। এবং মিরাজ আসলে আমার কাছে আপনাকে যদি বলেন পার্সোনালি তাহলে আমার মিরাজের মতোই বলতে হয় যে আমি মিরাজকে আসলে নাম্বার 8-এর ব্যাটসম্যান দেখি না, আমি আরেকটু উপরে তাকে দেখি যে তার সেই ক্যাপাবিলিটি আছে। ফ্রেশ কোকোনাট থেকে তৈরি বাংলাদেশের তেল, বাংলাদেশের জুই। এবং ওয়েদে আমার কাছে যেটা সবচেয়ে ভালো লেগেছে যে একটা লম্বা টাইম আমার সৌভাগ্য হয়েছে ওদের সাথে কাটানোর, এবং সেখানে দেখেছি কি অমানসিক পরিশ্রমী তিনি করছেন ব্যাটিং বোলিং দুনো পার্টটা নিয়ে। সাকিবের পরবর্তী যুগে মানে আমার কাছে মনে হয় যদি বাংলাদেশে আর কেউ এই সুপারস্টার হওয়ার মানে অলরাউন্ডার পারফরমেন্স নিয়ে ওয়ার্ল্ড ক্রিকেট ডোমিনেট করতে পারে তাহলে মিরাজ ওয়ান অফ দেম। এবং সেই জায়গাটায় আমার মনে হয় যে আমাদের আরেকটু ধৈর্য ধরা উচিত। এখনই কম্পারিজনে মানে আমি বলি এই কম্পেয়ারে আসা উচিতও না। যে ধরেন তার দেশে অশ্বিন যে জায়গাটাতে খেলে এবং আমার মনে হয় যে যে ব্যাটিং ক্যালিভার অশ্বিনের রয়েছে সেখানে আসলে মিরাজকে আরো অনেক কিছু প্রমাণ করতে হবে সেই জায়গায়। আপনি অশ্বিনকে এগিয়ে রাখছেন? আমি অবশ্যই, আপনি যদি বলেন তাহলে আমি বলবো যে অবশ্যই একই প্রশ্ন। সেম প্রশ্ন হলে আমি বলবো যে অশ্বিন কিন্তু এখন ভালো ব্যাটসম্যান। আপনি যদি অশ্বিনের শুরুটা দেখেন, অশ্বিন মানে এতটা ভালো ছিল না, কিন্তু মিরাজ কিন্তু আমাদের ছোটবেলা থেকেই ভালো ব্যাটিং করে, মানে ওয়ান ডেতে ম্যাচ জিতায়, টেস্ট ম্যাচে ভালো প্রতিরোধ গড়ে তোলে। মানে আমি মিরাজকে যদি আপনি বোলিং অলরাউন্ডার বলেন, মিরাজকে এক সময় বলতে হতো যে ব্যাটিং অলরাউন্ডার। হ্যাঁ রাইট, আমি ওটাই বলছি যে ডেফিনেটলি কাউকেই ছোটো করা যাবে না। অশ্বিন তার যেটা তারেক বললো তার দেশের জন্য মানে যে ব্যাক টু ব্যাক 100, মানে সত্যি কথা যে এই 8 নম্বরে কি 100 মারাটা ইটস নট ইজি, ইটস এ ডিফিকাল্ট চার্জ। বাট আমাদের মিরাজও সেটা করিয়ে দেখেছে, এমন না যে মিরাজ করেনি বা মিরাজ হয়নি বা মিরাজ, বাট দুজনই আমি মনে করি যে দারুণ দুজন ক্রিকেটার। অশ্বিন তার শেষের দিকে, মিরাজ আরও গ্রোন আপ হচ্ছে, মানে আরও তার বেস্ট ইয়ার টু কাম আমি মনে করি। তা আমি মনে করি মিরাজ মানে বিশ্বের সেরা অলরাউন্ডার না হওয়ার কোনো কারণ নেই উইদিন এ শর্ট পিরিয়ড অফ টাইম। ডেফিনেটলি একটা সময় তো সাকিব হয়তো বা খেলা ছাড়বে, তখন লোকেই বলতে হবে যে বাংলাদেশের সেরা অলরাউন্ডার এখনও সাকিবকে বলে বিশ্বের সেরা অলরাউন্ডার সাকিবই। বাট একটা সময় আমার ডেফিনেটলি আমি বলে করি মিরাজ যেরকম ট্যালেন্টেড ক্রিকেটার বা যেই মেধা আছে ওর, তো এটাকে আপনি আটকে রাখতে পারবেন না। মিরাজ আজকে হয়তো বাংলাদেশে 8 নম্বর ব্যাটিং করছে, অথবা মিরাজ আর 1 বছর 2 বছর পর বাংলাদেশের জন্য হয়তো 4-5 নম্বরেই ব্যাটিং করবে। মানে আপনি নিজে কতটা আত্মবিশ্বাসী যে সাকিবের খুব ভালো রিপ্লেসমেন্ট হবেন মেহেদী মিরাজ? আমি মনে করি এখনই সে হয়ে গেছে। আপনি যদি এখনই দেখেন যে আপনি যদি লাস্ট পাকিস্তান সিরিজই দেখেন, ওইখানে তো ডোমিনেটই করলো মিরাজ, রাইট? 2টা টেস্ট ম্যাচে বোলিং ব্যাটিং 2টাকে ডোমিনেট করে। সো হি ইজ রেডি। আমি মনে করি মিরাজ তো আর ইয়াং ক্রিকেটার না, মানে আমি বলছি যে উঠতি ক্রিকেট না, মিরাজ কিন্তু অলরেডি এই আঙ্গিনাতে ইন্টারন্যাশনাল ক্রিকেট আঙ্গিনাতে কিন্তু অনেক দিন, হি ইজ এক্সপিরিয়েন্স নাও। এবং সবচেয়ে বড় কথা, মিরাজ হ্যাভ এ গুড হেড, সবচেয়ে বড় কথা দারুণ মাথা, মানে আমার মনে হয় দারুণ চিন্তা করে, ইজ এ স্মার্ট ক্রিকেটার। এবং আমার মনে কোয়ালিটি স্কিল ডেভেলপ করেছে দারুণভাবে, তার বলিং নেচে দারুণ কাজ করে। আমার সবচেয়ে বেশি মিরাজের যে জিনিসটা আমি সবচেয়ে বেশি ভালো লাগে, মিরাজ কিন্তু তার ফ্রেম অফ ওয়ার্ক থেকে বের হয় না কোনো সময়। যে একটা হয় না যে আমি T20 গেলে জোরে জোরে বল করি, বা টেস্ট ম্যাচের যেই লো প্যান্টার্নের কথা চিন্তা করি আমরা, বাউন্সের কথা, সেটাকে মিরাজ কিন্তু ওয়ান ডে T20 এরকম বের হয় না। ও কিন্তু ওই বোলিংটা ধরে রাখে, যখনই ও বের হয় তখনই ওর বোলিং নষ্ট হয়ে যায়, ও জানে সেটা। সুতরাং ও কিন্তু ওইটার মধ্যেই কাজ করে এবং হি লার্ন, মানে প্রতিদিন মিরাজ মানে কুইক লার্নার চেষ্টা করে এবং হার্ডওয়ার্ক, যেটা তারেক বললো হার্ডওয়ার্কার। এবং আমি বললাম যে মিরাজ কিন্তু অলরেডি দেয়ার, এখন হচ্ছে এই জায়গাটাকে ধরে রাখাটাই মিরাজের সবচেয়ে বড় কাজ। মিরাজ কন্টিনিউয়াসলি যদি এটা পারফর্ম করতে থাকে, তাই আমি বলবো বাংলাদেশের জন্য অবশ্যই সে ম্যাচ উইনার এবং ইন্টারন্যাশনাল সে রিকগনাইজ নাম্বার 1 অলরাউন্ডার হতে পারে, নো ডাউট। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.